শাবান মাসের প্রায় শেষ জুমায় আমাদেরকে সমবেত করে রমজান মুবারক মাসকে সামনে রেখে কিছুদিনই আলোচনা করবার ও শুনবার মতো আল্লাহর ঘর মসজিদে এসে বসে তৌফিক দান করলেন। এজন্য সকলে আমরা দিল থেকে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময়ের স্বল্পতা আর আলোচনা দীর্ঘায়িত হওয়ার কারণে কোনো ধরনের ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাইতে হচ্ছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব শুনব কয়েকটি বিক্ষিপ্ত বিষয়। নাম্বার 1, রমজানের গুরুত্ব ও তাৎপর্য। নাম্বার 2, সওম বা রোজা কাকে বলে, এর শাব্দিক অর্থ ও পারিভাষিক অর্থ। নাম্বার 3, এই রোজা বা সওম কখন এর হুকুম নাজিল হয়েছে, এর সংক্ষিপ্ত ইতিহাস। সর্বশেষ, সওম বা রোজা রাখলে কি উপকার, না রাখলে কি ক্ষতি। এই মোটামুটি এই কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সামনে বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে ইনশাআল্লাহ রমজান মুবারক মাস এসে উপস্থিত হয়ে যাবে। কি বলেন? আমি আপনি থাকি আর চাই না থাকি, কিন্তু আল্লাহ তাআলার গণনার মাস রমজানুল মুবারক মাস আমাদের সামনে আসবেই ইনশাআল্লাহ। কি বলেন? তো যেহেতু রমজানুল মুবারক মাস গত জুমায় আলোচনা করা হয়েছে, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, খুব বড় ইবাদতের মাস, রহমতের মাস, বরকতের মাস, বান্দাকে গুনাহ থেকে মুক্তি দেওয়ার মাস এবং বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস। এজন্য এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার আদেশ এসেছে, আলহামদুলিল্লাহ। যে এই মাসকে যত বেশি গুরুত্ব দিব, সে আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। বলুন না আলহামদুলিল্লাহ। আগেই বলে দিয়েছি, যদি কোনো কম দামি জিনিস কোনো বেশি দামি জিনিসের সঙ্গে সম্পৃক্ত হয়, কোনো দামি ব্যক্তি বা বস্তুর দিকে সম্বোধন করা হয়, তখন ওই কম দামি জিনিসটাও দামি হয়ে যায়, ঠিক কিনা? তো শাহরুল্লাহ, রমজানকে আল্লাহর মাস বলা হয়েছে। সুতরাং আল্লাহ যেরকম দামি, তার মাসেরও আল্লাহ সেই রকম দাম দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহর মাসে যদি কেউ ইবাদত বন্দেগী করে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে কি রকম দামি হবে, এই কথার দ্বারাই বোঝা যায়, ঠিক কিনা? আল্লাহর মাস, মৌসুম চলতেছে, এমন মৌসুম, এমন কাটামারি, যেই কাটামারিতে আল্লাহর সঙ্গে সরাসরি বান্দার সম্পর্ক হয়ে যাবে। অফার দিয়ে দিয়েছেন আল্লাহ। কি অফার? গত জুমায় কিছু আলোচনা করা হয়েছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখেন, ইনশাআল্লাহ তৌফিক দান করলে এর উপরে কিছু আলোচনা করা হবে। তো যেই কথাটি বলতেছিলাম, যে রমজান হলো আল্লাহর মাস, এক কথাই গুরুত্ব, এখানে আর কোনো কথার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। আল্লাহর মাস, তাহলে এটা গুরুত্ব আছে কিনা? আছে। যে যত বেশি গুরুত্ব দিবে, সে তত বেশি আল্লাহর কাছে কি হবে? প্রিয় হয়ে যাবে, লাভবান হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজানকে রমাদান করে নামকরণ করার কারণ কি? এই রমাদান শব্দটা রমদুন, র মিম দদ, এই ধাতুর থেকে এসেছে, মূল মাদ্দা থেকে এসেছে, যার অর্থ হলো তীব্র গরম, তীব্র গরম বা জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কোন কোন মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে রমজান যেহেতু
গরমের সময় নাজিল হয়েছিল, এজন্য একে রমজান করে নামকরণ করা হয়েছে। আর অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন রমজানকে রমজান এই কারণে বলা হয়, কেননা এই রমজান পেয়ে যেই ব্যক্তি রমজানকে গুরুত্ব দিয়ে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, এই রমজান তার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুল যুনুব। রমজানকে রমজান করে নামকরণ করা হয়েছে, এর কারণ হলো এই রমজান বান্দার গুনাহগুলোকে মিটিয়ে দেয়, জ্বালিয়ে দেয়, ভস্ম করে বান্দাকে পুত পবিত্র করে দেয়, এজন্য একে রমজান বলা হয়। তাহলে রমজান হলো গুনাহ মুক্তির মাস। রমজান হলো কিসের মাস? গুনাহ মুক্তির মাস। তাহলে রমজানে বেশি বেশি করে যে ইবাদত বন্দেগী করবে তার গুনাহ তত বেশি কি হবে? মাফ হবে। তাহলে গুনাহ মুক্তির জন্য বেশি করে ইবাদত করা দরকার আছে কিনা? আছে। এই রমজানে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রমজানের রোজা। কি বলুন? রমজানের রোজা, যেটাকে আরবিতে বলা হয় সাওম, বহুবচন সিয়াম। এই রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রমজান মাসের রোজা। এই রোজাকে ইসলামের একটা 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হিসাবে মানা হয়। তাহলে কাজেই বোঝা যায় রমজান যেমন গুরুত্বপূর্ণ, রমজানের ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো রোজা। আর এই রোজাকেও যেহেতু ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ রাখা হয়েছে, এজন্য রোজাও ছোটখাটো ইবাদত নয়, নিঃসন্দেহে এটা ইসলামের একটা বড় অংশ। ঠিক কিনা? ইসলামের বড় অংশ। সুতরাং রোজা যদি থাকে তাহলে সে ইসলামকে পরিপূর্ণভাবে আদায় করলো। রোজাকে যদি সে আদায় না করে তাহলে ইসলামের পরিপূর্ণ বিধান সে পালনে ব্যর্থ হয়ে গেল। ঠিক কিনা? এজন্য রোজা সকলকেই পালন করা উচিত। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার গালেবান 183 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, তাহলে আগের লোকদের উপরেও রোজার বিধান ছিল। ছিল কিনা? ছিল। যেমনি ভাবে আগের মানুষদের উপরে রোজাকে রাখা হয়েছিল রোজার বিধান, তেমনি ভাবে আমাদের উপরেও রোজার বিধান রাখা হয়েছে। এটা আল্লাহ তাআলার আদেশ। এখন এই সিয়ামের এক বচন হলো সাওম, যেটাকে আমরা রোজা বলি ফার্সি ভাষা, আরবিতে বলা হয় সিয়াম বা সাওম। সাওমের শাব্দিক অর্থ কি? সাওমের শাব্দিক অর্থ হলো যে বিরত থাকা, আটকায় রাখা, বিরত থাকা, যেটাকে আমরা রোজা বলি। এর অর্থ হলো বিরত থাকা বা আটকায় রাখা। কিসের থেকে কাকে আটকায় রাখবে? বলা হয় যে পানা আহার থেকে, খাওয়া দাওয়া পান করা থেকে। রোজা কাকে বলে বা এই সাওম কাকে বলে? সাওমের শাব্দিক অর্থ হলো আটকিয়ে রাখা বা বিরত রাখা। পরিভাষায় সাওম বা রোজা বলা হয় যে নিয়তের সাথে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পান করা এবং স্ত্রী সম্ভোগ বা স্ত্রী মিলন, এই 3টি কাজের থেকে বিরত থাকার নাম হলো রোজা। তাহলে আবারও বলি, রোজা কাকে বলে? রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা বা নিজেকে আটকায় রাখা। এর পারিভাষিক অর্থ রোজা কাকে বলে? রোজা বলা হয় নিয়তের সাথে, রোজার নিয়তের সাথে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানা আহার মানে হলো খাওয়া দাওয়া এবং পান করার থেকে এবং স্ত্রী মিলনের থেকে বিরতি থাকার নাম হলো রোজা। তাহলে এখন কথা হলো যে মন চাইলেই এই সময়ের মধ্যে
খাওয়া দাওয়া করা যাবে না। তাহলে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো খাওয়া দাওয়া এবং স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না। কোনো পানীয় পান করা যাবে না, এই সময়ের মধ্যে বিরত থাকতে হবে। এটাকে রোজা বলা হয়। তবে নিয়ত থাকতে হবে। যদি নিয়ত না থাকে আবার মুশকিল। নিয়ত যদি না থাকে রোজার, তাহলে সারা দিন যদি সে না খেয়ে উপবাস থাকে তারপরেও কোনো কাম হবে না। যদিও বা রমজানের রোজার ক্ষেত্রে একটু সহজতা করা হয়েছে। কি সহজতা? রাত্রের বেলা ইবাদত নিয়ত করতে পারো নাই, সেহরির টাইমে করো। তাও যদি না পারো সমস্যা নেই, তাহলে সকালে সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে হলো এই আপনার 10টা 11টা পর্যন্ত, দুপুরের আগেই, দিনের এক ভাগ যেতে না যেতেই এই সময়ের মধ্যে যদি কেউ কি করে নিয়ত করে, তারপরেও নিয়ত কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। ঘুম থেকে উঠে এখন নিয়ত করতেছে, মনে নেই, ফজরের সময় ঘুমিয়েছিল, ফজরের পরে ঘুম থেকে ওঠার পরে মনে হয়েছে আজকে তো রোজার নিয়ত করিনি, তারপরেও হয়ে যাবে। কেন? ফরজ রোজাতে আল্লাহ তাআলা শিথিলতা করেছেন, সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাত্রের বেলা অনেকেই রোজা নিয়াত করেনি। কি করেনি? রাত্রের বেলা অনেকেই রোজার নিয়াত করেনি, কিন্তু কি করেছিল? সে না করেই, না খেয়েই অনেক সময় রাত্রের বেলা টের পায় না, মনে থাকে না, বা কেউ জাগ্রত হওয়ার জন্য তাকে জাগিয়ে দেয়নি, টেরেই পায়নি। তো এখন তার করণীয়, সকালবেলা যদি সে ওই রাত্রের বেলা খায়নি, কিন্তু মনে মনে ওই যে রাত্রে যখন খেয়েছিল তখনই সে নিয়ত করেছিল যে যদি আমি রাত্রে বেলা শেষ রাত্রে টের পাই তাহলে তখন খেয়ে নেব, আর যদি না পাই তাহলে এই খাওয়াটাই আমার রোজার জন্য যথেষ্ট হয়ে যাবে। যখন আমরা রাত্রে বেলা মাগরিবের পর একটু সেহরি ইফতার করি এবং রাত্রে বেলাকে অনেকেই ভাত খাই, অনেকে অনেক কিছু খাই কি খাই না, তো কেউ যদি ওই সময়ও নিয়ত করে যে এটাই আমার রোজা রাখার জন্য আমি খাচ্ছি, তাহলে রাত্রের বেলা যদি তার মনেও না থাকে, এখানে আমার মাঝখানে মাসালাটা মনে হলো তাই আমি জানাই দিচ্ছি, এটা আমার আলোচনার বিষয়বস্তু না, জানাই দিচ্ছি। সেটা হলো কি, কেউ যদি রাত্রের বেলা মাগরিবের পরে ইফতার করে অথবা অন্য কোনো খাবার খায়, ওই সময়ে নিয়ত করে যে এটা রোজার জন্য, আর শেষ রাত্রে টের পায়নি, সেহরিও করেনি, সকালবেলা সে ঘুম থেকে উঠে এখন বলতেছে আয় আল্লাহ সেহরি তো করতে পারি নাই, তো এখন রোজার নিয়ত করি, করা যাবে কিনা? হ্যাঁ করা যাবে। ওই খাওয়াই আপনার কি হয়ে যাবে? রোজা হয়ে যাবে। এজন্য রাত্রে টের না পেলেও আপনার সকালবেলা রোজাটা হয়ে যাবে, আপনি না খেয়েও রোজাটা দিতে পারবেন। তবে ওই রাত্রে যা খাবার খাচ্ছেন ওই খাবারে নিয়ত করতে হবে যে এটাই আমার রোজার জন্য। এখন শেষ রাত্রে যদি আমি টের পাই তো ওটা আমার বোনাস, ওটা আমার কি বোনাস। তবে সেহরি খাওয়া সুন্নত এবং বরকত, এজন্য সেহরি খাওয়ার জন্য চেষ্টা করা। বুঝাইতে পারলাম? যাই হোক, বলতেছিলাম যে নিয়তের বিষয়। এরপরে হলো যে এই রোজা যেহেতু এটা সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে এই 3টি কাজ থেকে বিরত থাকতে হবে। খাওয়া দাওয়া করা যাবে না, কোনো পানীয় পান করা যাবে না, স্ত্রী সহবাস থেকেও কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এই 3টি বিষয় থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমাদের নিয়তের সাথে যদি হয় তাহলে সেটা কি হবে? রোজা হয়ে যাবে। এই রোজার বিধান কখন নাজিল হয়েছিল?